সকাল হলেই ভাবতে থাকি যে সবার জন্য দুপুরে কি রান্না করব। তো মাথা থেকেই উড়ে যায় কি রান্না করি কি রান্না করি। তখন ভাবি ঘরে যা থাকবে তাই দিয়ে একটা দুপুরের মেনুটা সেরে নেবো সবাই মিলে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কুমড়ো, চিংড়ি মাছ, আলু আর থোড়ের চচ্চড়ি হবে। থোড়টা আমি ওখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে পেঁপে ডাল। পেঁপে ডাল তো আমাদের বাড়ি সবাই পছন্দ করে। মুগের ডাল দিয়ে করলে কি হয়, আরও টেস্ট বাড়ে। এটা আমি মুসুরির ডাল দিয়ে করেছি। আর এখানে হয়েছে মাংস। তো মাংস এনেছিল, সবসময় মাংস খেতে ভালো লাগে না, বললাম একটু গিলামেটে মাংস মিলিয়ে বাজার থেকে এনো। তার জন্য আমি মশলা রেডি করে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি। আর এখানে গুঁড়ো মশলা রাখা আছে, মাংসটাকে মাখাবো। আর এখানে টা আমি সেদ্ধ করে রেখেছি কুমড়ো দিয়ে চচ্চড়ি করব বলে। চচ্চড়িটা বসানো হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। আর এটা হচ্ছে থোড়টা বুড়ো হয়ে গেছিলো বলে আমি প্রেশারে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর কচি থোড় থাকলে কি হয়, সেদ্ধ করতে লাগে না, চচ্চড়ি করলে খেতে দারুণ লাগে। যেহেতু একটু বুড়ো হয়ে গেছে তাই আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার চচ্চড়িতে দিয়ে দেবো। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ আর আদা রেখে দিয়েছি, আদাটা একটু বেশি হয়েছে বলে এখানে রেখে দিয়েছি। তো ওখানে মাংস আছে, তো মাংসটা মাখার আগে ভাবলাম যে চচ্চড়ির মধ্যে থোড়টা দিয়ে তারপরে আমি মাংসটা মাখাবো। তো আদা রসুনটা বেটে রেখেছিলাম, আদা রসুন দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবো। কি জানো তো, মাংস যত হাতে মাখাবে মাংসর টেস্ট না আরও বেশি ভালো হয়। আমাদের বাড়ি সবসময় সবাই মনে করে মাংসতে সবসময় বাটা মশলা দিলে না প্রচুর টেস্ট হয়। তো মাংসটা সমস্ত বাটা মশলা দিয়ে আমি মাখিয়েছি। তারপর এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখালাম। তোমাদের সাথে কথা বলতে হতো আলুটাও দিতে ভুলে গেছিলাম। তো আলুটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। আলুটা না সবসময় আমি ভেজে নিই, কিন্তু এবারে ভাজবো না। ভাবলাম যে মাংসর সাথে আলুটা আমি মাখিয়ে নেবো, একসাথে কষাবো। কি বলো তো, মাংস এক একজন এক এক রকমভাবে রান্না করে, একটু অন্য রকমভাবে রান্না করলে মনে হয় ভালো লাগে, সবসময় একঘেয়েমি ভালো লাগে না। তো এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য, এখানে দেখতেই পাচ্ছ। তো ওদেরকে আমি ভাত বেড়ে দিচ্ছি আর আমিও ভাত নিয়ে বসে গেছি। তো প্রথমে আমি থোড় দিয়ে ভাতটা খাবো। তো তোমাদের কি বলো, থোড়ের তরকারিটা দারুণ হয়েছিল। তারপর পেঁপের ডালটা দিয়ে খাবো, তারপরে মাংসের তরকারিটা দিয়ে খাবো। তো অসাধারণ প্রত্যেকটা রান্না হয়েছিল। তোমাদের যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, পাশে